আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম, অষ্টম, নবম এবং দশম শ্রেণী তোমাদের সকলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় যে সূত্রগুলা, আমরা সেই সূত্রগুলা মুখস্থ করা শিখছিলাম গত ক্লাসে, এবং এখান থেকে আমরা এটাও শিখছিলাম যে কোন সূত্রটা কিভাবে তৈরি হয়েছে। অর্থাৎ আমরা এটা এই পর্যন্ত দেখো, মানে সূত্রটা কেন এটা হলো বা এটা কেন হয়েছে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, এবং এক থেকে শুরু করে এই যে তিনটা, এই একটা এখানে আছে তিনটা, ছয়টা, এই ছয়টা সূত্র প্রমাণ করা শিখছিলাম। আমাদের এখানে মার্ক করা রয়েছে। বাকি যে সূত্রগুলা আমাদের এখানে আছে এই সূত্রগুলো আমরা মুখস্থ করা শিখবো, এবং এই সূত্রটা কিভাবে এটা হয়েছে সেটা আমরা উৎপত্তিগুলা সেই সাথে শিখে নেব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এই সূত্রগুলো আর বারবার ওই মন্ত্র পড়ার মতো মুখস্থ করতে হবে না। আমরা সূত্র কিছু নিয়ম কানুন জেনে নিব, আর যে নিয়ম কানুনগুলো জেনে গেলে আমাদের সূত্র মুখস্থ করা খুব সহজ হবে। আমরা সেই কাজগুলোই শুধু করব। তাহলে আমরা তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর কথা বাড়াবো না, আমরা এখন সূত্র প্রমাণে চলে যাব। আমাদের প্রথমত আমরা এখান থেকে একটা একটা করে সূত্র নিয়ে আলোচনা করব। আগে আমাদের এখানে দেখো, আমরা বর্গ নির্ণয়ের সব সূত্র প্রমাণ করছি। মান নির্ণয়ের প্রথম তিনটা, 1 নম্বর সূত্রে যে তিনটা সূত্র আছে সেই তিনটা প্রমাণ করছি। আজকে আমরা এই 2 নম্বর থেকে সূত্র আলোচনা শুরু করব। দেখো, আমাদের প্রথমে মান নির্ণয়ের যে 2 নম্বর সূত্রটা আছে, আমরা সেই সূত্র দুটা আগে লিখি। দেখো, আমাদের এই সূত্রটা আছে a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাসের 4ab। এখন দেখো প্রিয় বন্ধুরা, আমরা সূত্র প্রমাণ করতেছি। এখন এখানে লক্ষ্য করো, আমরা আগে মুখস্থ করব, তারপরে সূত্রগুলো প্রমাণ করব যে সূত্রটা এটা কেন কিভাবে হলো। এখন দেখো বন্ধুরা, আমাদের এখন যে 2 নম্বর সূত্রটা আছে সেটা a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এই সূত্রটা আমরা মনে রাখার জন্য সহজ। ধর আমরা মনে রাখবো যে a প্লাস b হোল স্কয়ার যদি থাকে, ডান পাশে হবে a মাইনাস b হোল স্কয়ার, বাম পাশে যদি a মাইনাস b হোল স্কয়ার থাকে, দেখো আমরা দুটো একসাথে পড়ি। এটা সমান হবে হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। দেখো, আমার এটা হলো 2 আর এটা হলো মান নির্ণয় 3 নম্বর সূত্রে আছে। অর্থাৎ দেখো, আমাদের বাম পাশে যদি a প্লাস b হোল স্কয়ার থাকে, তার ডান পাশে হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এবং বাম পাশে যদি a মাইনাস b হোল স্কয়ার থাকে, তাহলে সেখানে হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। অর্থাৎ 2 এবং 3 নম্বর সূত্র দেখো সেটাতে একটা কি উল্টো, মানে বিপরীত দিক দিয়ে মিল আছে। এখন দেখো বন্ধুরা, এই সূত্র দুটো আমরা মুখস্থ করার জন্য কিভাবে পড়বো বললাম বারবার, যে বাম পাশে প্লাস হলে ডান পাশে হবে মাইনাস, বা বাম পাশে মাইনাস হলে ডান পাশে হবে প্লাস, তার সাথে আমরা হোল স্কয়ার দেবো, এবং হোল স্কয়ার দেওয়ার পরে আমরা দেখব যে সূত্রটার সাথে যে a স্কয়ার b স্কয়ার, দেখো মনে রাখার জন্য সহজ, a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার b আলাদা স্কয়ার হলে তাদের সাথে বাইরে পাশে কি 2ab, আর হোল স্কয়ারের সূত্র হলে বাইরে পাশে 4ab। আমরা এইভাবে এটাকে মনে রাখতে পারি যে দেখো, আমরা বললাম কিভাবে মনে রাখতে পারি, যে বাম পাশে দেখো a স্কয়ার b স্কয়ার, যদি এই সূত্রগুলো হয় আলাদা স্কয়ার থাকে, সেগুলো হলো a প্লাস হোল স্কয়ার মাইনাস 2b, a মাইনাস হোল স্কয়ার প্লাস 2b, আর যদি বাম পাশে হোল স্কয়ার হয় তাহলে হবে 4ab। তবে এখন এই দুটো সূত্র আমরা কিভাবে প্রমাণ করব সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এখন মুছে ফেলি সূত্র দুটোই। এখন আমরা যে সূত্র প্রমাণ করব, দেখো বন্ধুরা, আমরা প্রথমে এই 2 নম্বর এবং 3 নম্বর সূত্র প্রমাণ করতে গেলে তার আমরা এটা মার্ক করে রাখি যে আমরা আগে 2 প্রমাণ করব, তারপরে 3 প্রমাণ করব। এটা সেই হিসেবে আমরা প্রথমে লিখতে পারি, আমরা জানি, মানে আমাদের যে সূত্র আছে এই সব সূত্র থেকেই আমরা এই সূত্রগুলা লিখে ফেলবো। তাহলে দেখো বন্ধুরা, আমাদের একটা সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার বর্গের সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস দেখো কি b স্কয়ার। প্রিয় বন্ধুরা, আমাদের এবং আরো একটা সূত্র আমাদের আছে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার। আমরা ইচ্ছা করলে এই সূত্র দুটিকে সমীকরণ নাম্বার দিয়েও যাচাই করতে পারি। তাহলে আমরা দেখো, প্রথম সূত্রকে 1 এবং দ্বিতীয়টাকে 2 নং সমীকরণ দিলাম। এখন এই সূত্র দুইটা থেকে আমাদের মান বের করতে হবে হলো কি 4ab সূত্র। তো তাহলে এখন লক্ষ্য করো, আমাদের এই 4ab এখানে কিন্তু প্লাস আর একটা ছিল মাইনাস। এখন লক্ষ্য করো, আমরা এই 4abটা যদি আমরা
মাইনাস করতে চাই, মানে রেখে দিতে চাই, তাহলে আমাদের এই দুটি সমীকরণ কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে আমরা এই 1 ও 2 নং সমীকরণ মাইনাস করে ফেলি। 1 ও 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। দেখো বন্ধুরা, তার আমরা যদি বিয়োগ করি, আমরা একটু ইন্টারচেঞ্জ করে নেবো, বাম পাশেটা ডাইনে, ডান পাশেটা বাম পাশে। তাহলে লক্ষ্য করো, a স্কোয়ার, এই যে আমাদের প্লাস 2ab প্লাস কি স্কোয়ার, b স্কোয়ার সমান, এটা হলো আমাদের a প্লাস b হোল স্কোয়ার। আমাদের আরো একটা সমীকরণ আছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান হলো, দেখো বন্ধুরা, a মাইনাস b হোল স্কোয়ার। এখন এই দুইটা সমীকরণকে যদি আমরা কি করতে চাই, বিয়োগ করতে চাই, দেখো এই যে চিহ্ন পরিবর্তন করে ফেলি। বিয়োগ করলে আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে, এটা আমরা সকলেই জানি, তাই না? দেখো আমরা বিয়োগ করলে কি করব, চিহ্নটাকে পরিবর্তন করে দিব। তাহলে আমরা দেখো এখানে চিহ্নগুলো পরিবর্তন করে দিছি, যেখানে আছে লক্ষ্য করো। এখন যদি আমরা এই চিহ্ন পরিবর্তন করার ফলে কি করি, দেখো আমাদের এই প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার কাটা যায়, প্লাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার কাটা যায়। তাহলে এখন এখানে দেখো আমাদের কি থাকে, আমাদের উপরে থাকে 2ab আর এখানে একটা 2ab, লক্ষ্য করো। তাহলে 2ab আর 2ab যোগ করলে কি ab হয়, 4ab সমান, আমাদের এই পাশে লক্ষ্য করো, এই পাশে হচ্ছে প্লাস a প্লাস হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এখন এখান থেকে দেখো, আমাদের প্রথমটা যদি হয়, আমরা এখন ইন্টারচেঞ্জিং করে নিতে পারি, আমাদের এই বাম পাশেটাকে এই পাশে, অথবা মাইনাস a স্কোয়ার b এর পাশে করতে পারি। আমরা ইন্টারচেঞ্জিং যদি করি, a প্লাস হোল স্কোয়ার মাইনাস a মাইনাস হোল স্কোয়ার সমান, এই পাশে আসলে হলো আমাদের দেখো 4ab। এখান থেকে আমরা যদি a প্লাস b, দেখো 2 নম্বর প্রমাণটা করতে চাই, তাহলে আমাদের বাম পাশে a প্লাস b হোল স্কোয়ার রেখে দিতে হবে, আর মাইনাস a মাইনাস হোল স্কোয়ার এই পাশে আগে যাবে, মাইনাস a প্লাস b হোল স্কোয়ার সেটা প্লাস হয়ে গেল, আর প্লাস 4ab আগে থেকে আমাদের আছে। তাহলে দেখো বন্ধুরা, এটা কিন্তু আমাদের প্রমাণ করা হয়ে গেছে। তাহলে দেখো বন্ধুরা, আমাদের 2 নম্বর যে সূত্রটা ছিল মান নির্ণয়ের, a প্লাস হোল স্কোয়ার সমান a মাইনাস হোল স্কোয়ার প্লাস 4ab, দেখো এটা আমাদের প্রমাণ করা হয়ে গেছে, কিন্তু a প্লাস হোল স্কোয়ার সমান a মাইনাস হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো প্রিয় বন্ধুরা, এটাও কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল যে 2 নম্বর সূত্রটা যে আমাদের সঠিক আছে কিনা। এটা আমরা এবার 3 নম্বর প্রমাণে যাব। 3 নম্বরটা আমরা এখান থেকে প্রমাণ করব। দেখো বন্ধুরা, এখান থেকে আমরা আর বেশি কাজ করব না, এখান থেকে এটাকে আমরা প্রমাণ করে দিলেই হবে। আমরা ঠিক একইভাবে কাজ করব, আমরা নিচেরটুকু শুধু মুছে আমরা কাজটা করে ফেলবো। তাহলে দেখো আমরা যে কাজটা করব বন্ধুরা, এটাকে আমি এই পাশে মুছে দিলাম, শুধু এটুকু। এই একই নিয়মে আমরা কাজ করব। লক্ষ্য করো, আমরা এখান থেকে এই যে মাইনাস a স্কোয়ার b স্কোয়ার, দেখো a মাইনাস হোল স্কোয়ারের সূত্র জানতে চাইছি, এই জন্য মাইনাস a মাইনাস হোল স্কোয়ার এই পাশে আসলে হলো প্লাস a মাইনাস b হোল স্কোয়ার সমান, আমাদের এই পাশে আগে থেকে আছে a প্লাস b হোল স্কোয়ার, আর প্লাস 4ab এই পাশে গেলে হবে মাইনাস এ 4ab। দেখো বন্ধুরা, আমাদের 3 নম্বর সূত্রটাও কিন্তু প্রমাণ হয়ে গেল। আমরা একই সূত্র দিয়ে কিন্তু দুইটা প্রমাণ করলাম, 2 এবং 3। দেখো প্রিয় বন্ধুরা, আমাদের এখানে কি হয়েছে, a প্লাস হোল স্কোয়ার সমান আগেরটা প্রমাণ করছি, এবার a মাইনাস হোল স্কোয়ার প্লাস সমান a প্লাস হোল স্কোয়ার মাইনাস 4ab, সেটাও প্রমাণ করছি। তাহলে আমরা এখানেও কি লিখে রাখতে পারি, PROVED, প্রুভড। তার মানে a মাইনাস হোল স্কোয়ার সমান a প্লাস হোল স্কোয়ার মাইনাস 4ab কেন হলো, সেটা কিন্তু আমরা এখান থেকে যাচাই করে পাইলাম। এরপরে দেখো বন্ধুরা, আমাদের যে সূত্রগুলো আছে এখানে 2 × a স্কোয়ার b স্কোয়ার 4ab ab, এই সূত্রগুলো আমাদের চলে আসবে অলরেডি একটা একটা করে। এরপর আমরা 4, 5 এবং 6, এই 3টা সূত্র একই নিয়মেই আমরা এখান থেকে প্রমাণ করে দেব। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের এরপরে যে সূত্রটা আসতেছে সেটা আমরা প্রমাণ করার আগে দেখো আমাদের 4 নম্বর সূত্রটা আমরা প্রমাণ করি, 4 না 5 নম্বর সূত্রটা আমরা আগে প্রমাণ করে ফেলি। তোমরা লক্ষ্য করে একটু দেখো, 5 নম্বর সূত্রের বাম পাশে কি আছে, 4ab আছে। দেখো 4ab আছে সমান a প্লাস মাইনাস a মাইনাস, এই সূত্রটা অলরেডি আমাদের কিন্তু প্রমাণ করা হয়েই গেছে। দেখো তোমরা, আমাদের এটা কিন্তু আগে থেকে প্রমাণ হয়ে গেছে, আমরা এটাও মিলাই দিলাম। তাহলে দেখো বন্ধুরা, এই যে 4ab সূত্র আমাদের আছে, 4ab সমান a প্লাস স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্র দেখো আমরা আগে থেকেই কিন্তু প্রমাণ করা হয়ে গেছিল। তাহলে দেখো এই 4ab সমান কি হবে, a প্লাস হোল স্কয়ার মাইনাস a মাইনাস হোল স্কয়ার। এটা মনে রাখার জন্য পড়বা 4ab বা ab সূত্র মনে রাখবা, এই a আর b দুটো অক্ষর একবার যোগ হবে একবার বিয়োগ হবে, আর হোল স্কয়ার হবে, মাঝখানে মাইনাস হবে। এখন 4ab, দেখো বন্ধুরা, এই 4ab সূত্র কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে। এইখান থেকে কিন্তু আমরা আবার ab সূত্রটা প্রমাণ করতে পারবো। আমরা আগে ab টা প্রমাণ করে নিই। এখন দেখো ab প্রমাণ যদি করি, এখানে আমাদের বাম পাশে ab থাকবে সমান, ডান পাশে আমাদের
এ প্লাস বি হোল স্কোয়ার তো আগে থেকে আছে, এই প্লাস গুণ গুণ আছে 4 এর সাথে গুণ অবস্থা আছে, পাশে গেলে ভাগ হবে, আর ভাগ হবে আর দেখে আমরা দুটার নিচে আলাদা আলাদা করে দিয়ে দিব, অর্থাৎ এটার নিচে a মাইনাস বি হোল স্কোয়ার, নিচে কি দিলাম 4। এরপরে দেখো আমাদের সূত্র হয়ে গেছে এ বি সমান, তাহলে আমরা এখন কি করব a প্লাস বি 2, আর এই নিচে 4 কে স্কোয়ারে ভাঙালে হবে 2, তার সাথে স্কোয়ার মাইনাস আমাদের এখানেও তাই হবে a মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমাদের এ বি সূত্রটাও কিন্তু প্রমাণ করা হয়ে গেল। তাহলে আমরা এ বি আগে করলাম 4ab, এবং এই 4ab থেকে আমরা কোথায় চলে গেলাম এবি সূত্র। তাহলে দেখো বন্ধুরা আমাদের 6 নম্বর যে এবি সূত্র ছিল এবি সমান a প্লাস বি ডিভাইডেড হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড হোল স্কয়ার। দেখো এটা আমরা মনে রাখার জন্য পড়বো a আর b, একবার যোগ করব একবার বিয়োগ করব, নিচে 2, তারপরে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে দেব। এইভাবে আমরা বুঝে বুঝে পড়বো। কিভাবে পড়বো, এই অক্ষর দুটো একবার যোগ আর একবার বিয়োগ, ab বা x y p q যাই থাক, এটা একবার যোগ করব একবার বিয়োগ দেব, আর নিচে 2 লিখে হোল স্কয়ার দেব, মাঝখানে একটা মাইনাস বসাই দেব, তাহলে আমাদের সূত্র হয়ে যাবে। এইভাবে বুঝে বুঝে আমরা যদি মুখস্থ করি তাহলে কিন্তু আমাদের সূত্র ভুলবো না আমরা কখনো। আমাদের দেখো মাঝখানের একটা সূত্র মাত্র মুখস্থ কি করা বাকি আছে, তাই না? 2 × a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা আমরা গতকাল প্রমাণ করছিলাম, এই যে 2 সেই সূত্রটা এইখান থেকে আসবে ওই এখন। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমরা এই দুইটা সূত্র যদি প্রমাণ করতে চাই বা মুখস্থ করতে চাই, আমরা এই নিয়মে মুখস্থ করে ফেলবো। তাহলে আমি এইখানকারটা মুছে দিলাম। এখন আমরা 5 নম্বর সূত্রটা, 5 তো না 4 নম্বর, দেখো বন্ধুরা এখন আমরা এই 4 নম্বর সূত্রটা প্রমাণ করে ফেলবো। এখন এখানে আমরা এতক্ষণ আমরা যোগ করে মান বের করছি, এখন আমরা এই দুইটা সমীকরণ যোগ করব। আগেরবার বিয়োগ করছি, এখন যোগ করব। যোগ করলে দেখো কি হয়, আমাদের বাম পাশেটা ডান পাশে, ডান পাশে বাম পাশে আমরা সাজাই নিব। a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান, দেখো আমাদের কি হবে a প্লাস বি হোল স্কয়ার, এরপরে a স্কয়ার মাইনাস a 2ab প্লাস বি স্কয়ার সমান, দেখো আমাদের কি হয় a মাইনাস বি হোল স্কয়ার। এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি, দেখো দুইটা সমীকরণ যদি যোগ করি তাহলে আমাদের মাঝখানের প্লাস এবি মাইনাস এর 2ab কাটা যাবে। তাহলে দেখো বন্ধুরা আমাদের মাঝখান থেকে প্লাস এর 2ab আর মাইনাস এর 2ab, একটা প্লাস একটা মাইনাসের জন্য কাটা গেল, আমাদের এখানে কি থাকবে, আমাদের থাকবে a স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে দেখো কয়টা স্কয়ার হয় 2a স্কয়ার প্লাস b স্কয়ার, আমাদের কয়টা স্কয়ার হয় 2b স্কয়ার সমান, আমাদের এই পাশে আছে হলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন দেখো বন্ধুরা আমরা এখান থেকে 2 কমন নিতে পারি। 2 কমন নিলে আমাদের হবে 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার সমান এই সূত্রটা 2a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এখানে অতএব বা না অতএব দিয়ে দিতে পারি। অতএব আমাদের সূত্র এটাও প্রমাণ করা হয়ে গেছে। দেখো আমাদের 2 × a স্কয়ার b স্কয়ারের সূত্র সেই হিসেবে আমাদের কি করা হয়ে গেল, প্রমাণ করা হয়ে গেল। দেখো আমাদের 5 নম্বর ওই সূত্রটা আসছে, এই যে এখানে দুটো সমীকরণ যোগ করে পাইছি a স্কয়ার স্কয়ার 2a স্কয়ার b স্কয়ার b স্কয়ার 2b স্কয়ার সমান, এই দুটোকে যোগ করছি, তারপর লাস্টে এখানে 2 কমন নিয়েছি, কমন নেওয়ার সাথে সাথে আমাদের সূত্রের সাথে দেখো মিলে গেছে। তাহলে কিন্তু আমাদের এই সূত্র থেকে তিনটা সূত্রকে আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে দেখো প্রিয় বন্ধুরা এখন আমরা যে সূত্রটা মুখস্থ করব সেটা হচ্ছে আমাদের 7, 8, 9, 10 যে চারটি সূত্র লিখছি, এই সূত্রটা আমরা পাবো হলো এই যে 3 নম্বর সূত্র আছে এই সূত্রটা থেকে। এই সূত্র থেকেই আমরা ওইটাকে ভাঙাই ফেলবো বা সাজায় ফেলবো। তাহলে প্রিয় বন্ধুরা আমরা এখানে কিন্তু এখন রেখে দিতে পারি। তোমরা দেখে নাও আমাদের মোটামুটি স্কয়ারের অধ্যায়ের বেশিরভাগ সূত্রই কিন্তু অলরেডি কি প্রমাণ করা হয়ে গেছে। তাহলে দেখো বিশেষ করে দেখো আমরা গতদিন বলছিলাম যে সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত যে কোনো ক্লাসের স্টুডেন্টদের জন্য এই সূত্রগুলা মুখস্থ করা এবং প্রমাণ করা সহ বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীজগণিতের মূল সূত্রগুলো এখানে আছে। আমরা আসলে বীজগণিত বলতে এই বীজগণিত রাশি এটাকেই বুঝি, এবং এই সূত্রাবলী মুখস্থ করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই অধ্যায়ের অঙ্ক পারতে গেলে আমরা যদি সূত্র মুখস্থ না করি তাহলে কখনো কোনোদিনও এই অঙ্কগুলো আমরা সমাধান করতে পারবো না কিন্তু, যে কারণে আমাদের এই সূত্রগুলো মুখস্থ করা অত্যন্ত জরুরি। তাহলে আমরা এখন এগুলো মুছে ফেললাম, এখন আমরা পরের অংশে যাব। তাহলে দেখো প্রিয় বন্ধুরা এখন আমরা প্রমাণে যাব হলো 7 নম্বর। ধরো 7 নম্বর সূত্রে যদি যাই, আমরা এখানে নাম্বারগুলো দরকার লিখে রাখতে পারি। আমরা এখন 7 নম্বর সূত্র যদি প্রমাণ করতে চাই তাহলে দেখো বন্ধুরা আমরা প্রথমে লিখবো আমরা জানি এখানে সূত্র a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2
এ সি বা 2CA। দেখো বন্ধুরা, এইটা হইতেছে আমাদের মূল বর্গের সূত্র, তিনটা রাশির বর্গের সূত্র। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান a স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac বা 2ca। এটা এই সূত্র থেকে দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলতেছে, আমাদের বাম পাশে আছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, ঠিক আছে সূত্রের সাথে, আর ডান পাশে যেটা আছে এখান থেকে আমরা এই সূত্রটাকে সাজায় ফেলবো। যে অতএব আমরা লিখবো হোল স্কয়ার সমান, আমরা প্রথমে এই অংশটাকে ব্র্যাকেটে রাখবো, এটা a প্লাস, এখান থেকে আমরা 2 কমন নিব, 2 কিন্তু ab bc প্লাস ca। দেখো বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের দেখো এই সূত্রটা কিন্তু হয়ে গেছে। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্রে যেটা ব্যবহার করব, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তাহলে কিন্তু এখানে আমরা এটাকে কি লিখে ফেলতে পারি, দেখো প্রমাণ হয়ে গেছে কিন্তু বন্ধুরা। তাহলে আমরা এটাকে এক লাইনে কিন্তু প্রমাণ করে ফেললাম। ঠিক এই সূত্র দুটো ব্যবহার করে আমরা বাকি সূত্রগুলা করব। দেখো প্রিয় বন্ধুরা, আমাদের এখন যে সূত্রটা কাজ করতে হবে, এরপর আমরা 8, 9, 10 এইগুলা থেকে মুখস্থ করে ফেলবো। তাহলে আমরা 8 নম্বরে যদি যাইতে চাই, আমি এখন এই সূত্রটা এখান থেকে মুছে দেব এবং এই মাঝখান থেকে এটাও মুছে দেব। আমরা এই সূত্রটাকে ব্যবহার করে বাকি কাজগুলা করে ফেলবো। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের এখানে লিখছি, আমরা জানি, দেখো আমরা জানি লিখছি a প্লাস বি প্লাস হোল স্কয়ার সমান a স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ab bc প্লাস ca। এখন এটা করার ফলে এইখান থেকে দেখো আমরা 8 নম্বরে যে সূত্রটা আমাদের আছে, 8 নম্বরটা আছে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, অর্থাৎ এই যে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার আমাদের আছে, এটার বাম পাশে থাকবে, বাকিগুলো ডান পাশে থাকবে। এই জন্য আমরা এই সূত্র লেখার ফলে আমরা এখন ইন্টারচেঞ্জিং করব, মানে বাম পাশে পুরো রাশিটাকে আমরা ডান পাশে নিয়ে আসবো। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস বিসি প্লাস সি সমান, আমাদের এই পাশে থাকবে হলো a প্লাস বি প্লাস সি কি হোল স্কয়ার। এখন এইখান থেকে আমরা যেটাকে বাম পাশে রাখি, দেখো প্রিয় বন্ধুরা, এখন আমাদের বাম পাশে রাখতে হবে কি a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, অর্থাৎ এই যে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এটাকে আমরা বাম পাশে রেখে দিই। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস কত সি স্কয়ার সমান, ডান পাশে হবে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু প্লাস এবি প্লাস বিসি প্লাস সিএ। দেখো বন্ধুরা, এখন আমাদের বাম পাশে দেখো 2 ইনটু a স্কয়ার এবি প্লাস বিসি প্লাস সিএ গুণ অবস্থায় ছিল, প্লাস অবস্থায় ছিল, এটা ডান পাশে মাইনাস হয়েছে। এখন দেখো আমাদের 8 নম্বর সূত্রটা হয়েছে কিনা। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, এখন আমরা প্রমাণ করলাম হলো 8 নম্বরটা। তাহলে দেখো 8 নম্বরে আমরা জানি লিখে প্রথমে সূত্রটা লিখবো, এই সূত্রটা লিখে ছেড়া আমাদের দেখতে হবে বাম পাশে কি আছে, তাহলে আমরা বাম পাশে রাখবো আর বাকি অংশটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে আমাদের সেই হিসেবে কি হলো, দেখো a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার সমান ab প্লাস a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস বিসি প্লাস সিএ। তাহলে কিন্তু আমাদের এই পর্যন্ত কিন্তু হয়ে গেল প্রিয় বন্ধুরা। তাহলে দেখো এখন আমাদের 9 এবং 10 এই দুইটা সূত্র বাকি আছে, এখন এই দুইটা সূত্র আমরা প্রমাণ করে ফেলবো। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, এটা যদি প্রমাণ করা হয়ে যায়, তাহলে আমরা এটা কিউব ব্র্যাকেটে কি লিখতে পারি, PROVED প্রুভড। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, এটা আমাদের কি হচ্ছে, প্রমাণ করা হয়ে গেছে, প্রুভ লিখলাম। এরপরে দেখো যদি 9 নম্বরের সূত্র জানতে চাই, দেখো এই যে 20 ABCC এটাকে বাম পাশে রাখবো আমরা, অর্থাৎ আমি এইটাকে মুছে ফেললাম আমাদের এখান থেকে, এরপরে টুকু আমাদের হয়ে যাবে সূত্র। তাহলে দেখো বন্ধুরা, আমরা এখন 8 নম্বর হয়ে গেছে, এখন আমরা 9 নম্বরটায় যাব প্রমাণ করতে। 9 নম্বরটা এখন লক্ষ্য করো, 9 নম্বরে কি আছে, বাম পাশে আছে 2 ইনটু ab প্লাস বিসি প্লাস, অর্থাৎ আমরা এই যে অংশটাকে বাম পাশে রেখে দিব, 2 ইনটু ab প্লাস বিসি প্লাস সি সমান হোল স্কয়ার মাইনাস এটা a প্লাস a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার প্লাস ছিল, ডান পাশে কি হবে মাইনাস হবে। তাহলে দেখো আমাদের এটা প্রমাণ হয়ে গেল, 2 ইনটু ab প্লাস সি প্লাস সি সমান a প্লাস বি প্লাস সি স্কয়ার মাইনাস a স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার। দেখো আমাদের 8 নম্বরটা কিন্তু মুখস্থ করা হয়ে গেছে। এরপরে লক্ষ্য করো বন্ধুরা, আমাদের 10 নম্বর যে সূত্রটা আছে, এই সূত্রটার ব্যবহার খুবই কম, তারপরেও আমাদের মাঝে মধ্যে কাজে লাগতে পারে, এই জন্য আমরা এটাও মুখস্থ করে ফেলবো। এখন লক্ষ্য করো, আমাদের বাম পাশে আছে ab প্লাস বিসি প্লাস সি, অর্থাৎ এই যে ব্র্যাকেটে যে ab প্লাস বিসি প্লাস সি এটা আছে বামে, আর ডান পাশে দেখো এই রাশিটা আছে, তার নিচে একটা 2, অর্থাৎ আমরা এই যে বাম পাশে 2টা আছে ওইটাকে আমরা ওই পাশে নিয়ে গেলেই এই সূত্রটা প্রমাণ হয়ে যায়, অর্থাৎ ab বিসি প্লাস সি সমান
এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার নিচে 2। তাহলে দেখো আমরা এটাও কিন্তু প্রমাণ হয়ে গেল আমাদের। দেখো প্রিয় বন্ধুরা, আমাদের এখানে যতগুলো সূত্র ছিল মোট, এখানে ছিল 3টা, এখানে ছিল 3টা, 6টা, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা, অর্থাৎ টোটালি স্কোয়ারের অধ্যায়ে যে 15টা সূত্র আমাদের এখানে আমরা লিখে রাখছি, প্রত্যেকটা সূত্র কিন্তু আমরা প্রমাণ করা শিখলাম যে কোন সূত্র থেকে কিভাবে কোন সূত্রটা হয়েছে এবং কিভাবে এটা বের করা যায়। তোমরা যদি এইভাবে সূত্র মানে তৈরি করা নিজেরা প্র্যাকটিস করো, তাহলে দেখবা যে প্রত্যেকটা সূত্র তোমরা কি নিজেরাই তৈরি করতে পারতেছো, আর ওইভাবে অত মুখস্থ করতে হবে না মন্ত্র পড়ার মতো। তোমরা দেখা গেলো যে নিজে সূত্র বানানো শিখলে এগুলো তোমরা নিজেরাই কি করতে পারবা, এক লাখলে মুখস্থ হয়ে যাবে, সব অঙ্কগুলো পারবা। আর আমরা কিন্তু এটা শিখাইছি যে সূত্র মুখস্থ না থাকলে কিভাবে অঙ্ক পারা যায়, শুধুমাত্র একটু বুদ্ধি খাটায়। আমরা যেহেতু আগামী ঈদের থেকে কি অঙ্কে চলে যাব, তখন তোমরা দেখবা আমরা বারবার একই কথা বলছি যে সূত্র মুখস্থ করতে হয় না বা সূত্র মন্ত্র মুখস্থ করা লাগবেও না। আমরা সূত্র হালকা পাতলা জানা থাকলেও মাত্র বুদ্ধি খাটায় সব অঙ্কগুলো সমাধান করে ফেলতে পারবো। তাহলে দেখো বন্ধুরা, আমাদের স্কোয়ারের অধ্যায়টা কিন্তু শেষ হয়ে গেছে। আমাদের বাকি আছে হলো এখন কিউবের অধ্যায়। আমরা যদি কিউবের অধ্যায়ের সূত্র আজকে প্রমাণ করতে যাই, আমরা কিউবের অধ্যায় প্রমাণ করতে যাব না। আমাদের কিউবের অধ্যায় আসার আগে আমরা করে ফেলবো, স্কোয়ারের অধ্যায় দু একটা অঙ্ক করা শুরু করব। তার পরবর্তীতে আমরা কি সে যাব, কিউবের অধ্যায়ে যাব। আচ্ছা, আমরা কিউবের অঙ্ক যখন শুরু করব তখন এই সূত্র নিয়ে আলোচনা করে নেব একদিন। তাহলে সেই হিসেবে আমাদের এই সূত্রগুলো প্রমাণ করা হয়ে গেছে। আমরা এখন যদি কিছু অঙ্ক প্র্যাকটিস করি। আজকে হলো আমাদের সোমবার। ধরো আমরা যেহেতু সূত্র প্রমাণ করা শিখে গেছি, আমরা এখন একটা দুটো অঙ্ক যদি একটু প্র্যাকটিস করি, তাহলে দেখা যাবে যে আমরা সব অঙ্কগুলাই কি করে ফেলতে পারতেছি। আমাদের এখান থেকে যে কাজগুলো করতে হবে, আমাদের অনুশীলনী কত 3.1। ধরো আমরা এখানে লিখে রাখতে পারি অনুশীলনী 3.1। আমরা এখান থেকে একটা দুইটা বর্গের অঙ্ক করব, তারপর আমরা অন্য অঙ্কে চলে যাব। যেমন আমরা যদি একটা প্লাসের বর্গ করতে চাই, প্লাসের 2a + 3b, আর একটা মাইনাসের যদি অঙ্ক করতে চাই, আর এর সাথে যদি আমরা একটা সংখ্যার অঙ্ক করতে চাই, দেখো প্রিয় বন্ধুরা, আমরা এখানে তোমাদের এক নম্বরে অঙ্ক কি করতে বলছে, বর্গ নির্ণয় করতে বলছে। সেই জন্য আমি ধরো 3টা অঙ্ক তুলে রাখছি। আমরা এখন একটা একটা করে যদি সমাধান করি, তাহলে আমাদের দেখো বন্ধুরা, আমরা এখানে এরকম লিখবো, 1 ক আমাদের যেটা বলছে 2a + 3b এর বর্গ নির্ণয় করতে বলতেছে আমাদের 3টা অঙ্ক। তাহলে আমরা এরকম লিখবো, কত এত এত এর বর্গ সমান, লক্ষ্য করো আমরা বর্গের যে সূত্র পড়ছি, এই যে দেখো আমাদের এই পাশে সূত্র কিন্তু লেখা আছে এখনো। তাহলে আমাদের সূত্র লেখাই থাকবে, আমরা সূত্র মুছবো না, অঙ্কগুলা করে ফেলবো। তাহলে আমাদের এখন এর বর্গ বলে সেই আমরা এখন 2a + 3b লিখবো, এর সাথে স্কোয়ার দিয়ে দিব, অর্থাৎ বর্গ দিলাম। এরপর দেখো আমরা নিয়ম অনুসারে বলছি যে প্রথম রাশি যে থাকবে তার সাথে আমরা স্কোয়ার দিয়ে দিব। তাহলে প্রথমে 2a আছে, 2 এর সাথে স্কোয়ার দিলাম, মাঝখানে প্লাস থাকলে প্লাস দিব, মাইনাস থাকলে মাইনাস দিব। এটা হলো সূত্রে 2 লিখবো। এরপরে রাশি দুটোকে বসাই দিব, 2a আর হইতেছিল 3b। এরপর আমরা লাস্টে 3b আছে ওইটা লিখবো, ওর সাথে ব্র্যাকেট স্কোয়ার দিয়ে দিব। তারপর আমরা ভাঙাই দিলে আমরা উত্তর পেয়ে যাবো। দেখো 2 এর স্কোয়ার করলে আমাদের হবে হলো 4 প্লাস এখান থেকে 2 2 4, 3 4 কত 12ab প্লাস 3a স্কোয়ার করলে হয় 9b স্কোয়ার। দেখো বন্ধুরা, তাহলে আমাদের খুব সহজ, কিন্তু আমরা এত এর বর্গ নির্ণয় করতে পারছি, তাই দেখছি এত এর বর্গ সমান স্কোয়ার দিয়ে আমরা কি করছি, বর্গ লিখে বর্গ দিছি, তারপর আমরা সূত্র অনুসারে রাশিগুলো ভাঙাই দিছি, আমাদের অঙ্ক শেষ হয়ে গেছে। তাহলে দেখো আমাদের এটার কাজ শেষ। আমরা এখন যদি গ নম্বরটা করি, মাইনাসেরটা করতে চাই, তাহলে দেখো আমরা মুছে ফেললাম। দেখো আমরা 1 এর গ যদি করি, এখানে আছে 4y,
মাইনাস আছে হলো 5x। এটার সাথে আমরা এত এর কি লিখবো, বর্গ নির্ণয় করতে বসছি, এত এর বর্গ, এতে সমান দিয়ে আমরা প্রথমে 4y মাইনাস কি 5x এর সাথে স্কোয়ার দিয়ে দিব। এরপর আমাদের যে নিয়ম বলছি নিয়ম অনুসারে ভাঙাবো। প্রথম রাশিতে যে থাকবে সবসময় আমরা তার সাথে স্কোয়ার দিব, এরপর মাইনাস থাকলে মাইনাস দিব, প্লাস থাকলে প্লাস দিব। তাহলে মাইনাস আছে মাইনাস দিয়ে, প্লাস থাকলে প্লাস দিলাম, দেশটা একটা 2 লিখবো, এটা সূত্রের 2। এরপর এবি, এবি মানে এখানে 4y আর 5x আছে, এটাকে আমরা ইন্টু দিয়ে বসাই দিব, 4y ইন্টু 5x। লাস্টে আমাদের যেটা থাকবে তার সাথে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিব। লাস্টে আছে 5x, এজন্য ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিছি। এটাকে ভাঙালেই আমাদের উত্তর পাওয়া যাবে। তার কি স্কোয়ার করলে আমাদের হবে হলো 16y স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8, 5 8 দেখো কত হয়, 4 দুগুণে 5 8 40, তাহলে 40x y প্লাস এখানে আছে 5x, 5 স্কোয়ার করলে 25x স্কোয়ার। তাহলে দেখো বন্ধুরা আমাদের এটাই কিন্তু উত্তর। তাহলে আমাদের এটা ভাঙায় পাইছি a স্কোয়ার মাইনাস 2 প্লাস b স্কোয়ারের সূত্রে ভাঙা যে রাশিটা পাইছিলাম সেটাই আমাদের উত্তর। দেখো প্রিয় বন্ধুরা, এরপর আমাদের যে রাশিটা আছে সেই রাশিটাকে আমরা তুলবো। আমরা এখন এইটুকুন মুছে দিলাম। ধরো আমাদের 1 নম্বরের লাস্টের অঙ্কটা জ, আর বাকি যে অঙ্কগুলো আছে তোমরা বাসায় এগুলা কি করে ফেলবা, প্র্যাকটিস করে ফেলবা। আমাদের এখানে আছে দেখো 1 0 0 হলো 7, এই রাশিটার এত এর বর্গ। তাহলে আমরা এত এর বর্গ যদি লিখি, এই যে আমরা সমান দিয়ে লিখলাম 1 0 0 কত 7, এর সাথে কি দিয়ে দিলাম, বর্গ দিয়ে দিলাম। এখন এটিকে স্কোয়ার করতে গেলে আমাদের দুইটা রাশি লাগবে, অর্থাৎ প্লাস বা মাইনাস অবস্থায় রাশিটা। এখন দেখো আমরা কোনো রাউন্ড ফিগার থেকে যদি বেশি হয় তাহলে আমরা প্লাসের সূত্রে ফেলবো, আর কম হলে মাইনাসের সূত্রে ফেলবো। তাহলে দেখো আমাদের 1007 আছে, তাহলে এই রাশিটাকে আমরা লিখতে পারি 1000 প্লাস হলো 7, তার সাথে হোল স্কোয়ার। এখন লক্ষ্য করো এটা হলো বি, আমরা বলছি প্রথমে যে থাকবে তার সাথে আমরা কি করব, স্কোয়ার করে দিব। তাহলে 1000 তার সাথে স্কোয়ার করে দিলাম, প্লাস সূত্রে 2 ইন্টু 1000 ইন্টু কত 7 প্লাস কত 7 স্কোয়ার। এরপর দেখো আমাদের একটা স্কোয়ার করলে 1, আর 3টে শূন্য স্কোয়ার করলে 6টা শূন্য, এটা আমরা আগে থেকে জানি। এরপর প্লাস দেখো 7 দুগুণে 14, কয়টা শূন্য 3টা শূন্য, আর 7 7টা 49। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমাদের এখানে হইতেছে 10,14,000 এত, এর সাথে আছিল 14,000 প্লাস আছিল 7 7টা 49, এটা হয়েছিল আমাদের হচ্ছে 10,01,000। দেখো আমরা ক্যালকুলেটর দিয়ে একটু যোগ করে ফেলি, যোগ করে আমাদের হয়েছিল 101 101, এরপরে 4 0 4 9 4 0 4 9, তাহলে হয়েছিল আমাদের 10,14,049। তাহলে কত হলো প্রিয় বন্ধুরা, আমাদের 10,14,049 হয়েছে। এখন আমাদের বর্গের কাজ কিন্তু শেষ। এখানে আমাদের বর্গের অঙ্ক নিয়ে আর আলোচনা করার দরকার নাই। তোমরা ইচ্ছা করলে এইভাবে দেখে দেখে বাসায় প্র্যাকটিস করলে এই সূত্রগুলা বা বর্গের অঙ্কগুলা কি করবা, ইনশাল্লাহ পেরে যাবা। আমরা একটা সরল অঙ্ক করে দিয়ে এই অধ্যায়ের অঙ্ক আমরা আপাতত শেষ করতে চাইতেছি। তাহলে আমরা একটা সরলের অঙ্ক করি। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা যদি একটা সরল অঙ্ক করি তাহলে আমরা এর পরের রাশিটায় যাব। আজকে আমাদের ক্লাসে তেমন কেউ জয়েন করে নাই। আমরা একটা সরল অঙ্ক করব। আমরা এখানে 2 এর ক, অঙ্কটা একটু তুলি আগে। 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 4q মাইনাস 5r।
তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা একটা সরল অঙ্ক করবো। সরল অঙ্কটা করে আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করবো। দেখো আমাদের প্রথমে একটা রাশির সাথে স্কোয়ার দেওয়া আছে -2 ইন্টু আরো দুইটা রাশি দিয়ে আছে, লাস্টে প্লাস একটা রাশি দিয়ে আছে। এখন যদি আমরা সরল অঙ্ক করি স্কোয়ারের অধ্যায়, দেখবো যে আমাদের কোন দুইটা ব্র্যাকেটে হোল স্কোয়ার আছে তাদেরকে রাশির মানে ধরে অঙ্ক করতে হবে। কিউবের অধ্যায় গেলে দেখতে হবে কোন দুইটা রাশির সাথে কিউব আছে। তাহলে আমরা এখানে ধরি বা মনে করি লিখি। দেখো প্রিয় বন্ধুরা, মনে করি লেখার পরে আমাদের এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে ধরবো। 7p প্লাস আছে 3q মাইনাসের আছে 5r, এটা সমান ধরো আমরা এ ধরলাম। আর লাস্টে যেটা আছে 8p মাইনাস 4q মাইনাস 5r, এটা সমান ধরলাম আমরা এবি। এবি ধরার পরে আমার এই সরল নিয়মটা একটু অন্য ভিন্ন নিয়মের অঙ্ক। এখন এটা লেখার পরে আমরা পদ্ধতি রাশিতে আগেই যাব না, আগে হলে আমরা দেখবো টুর সাথে কোন চিহ্ন আছে। টুর সাথে যদি প্লাস থাকে তাহলে আমরা এই দুটো রাশিকে প্লাস করে ফেলবো, টুর সাথে যদি মাইনাস থাকে তাহলে এই দুটো রাশিকে আমরা কি করব, মাইনাস করে ফেলবো। দেখো আমাদের উদ্দীপকে এখন অঙ্কে দেখো টু এর সাথে কিন্তু মাইনাস আছে, অর্থাৎ পুরো রাশিটাকে আমরা মাইনাস করব। তাহলে দেখো এটাকে মাইনাস করলে চিহ্ন পরিবর্তন, মাইনাস প্লাস হয়ে গেল, মাইনাস প্লাস হয়ে গেল, এখানে মাইনাস হয়ে গেল। আমরা এখন এই যেটা কাজ করব সেটা লিখে রাখবো। ধরো আমরা লিখলাম বিয়োগ করে, দেখো বিয়োগ করে লিখি যদি, এখন আমাদের দেখতে হবে উপরে নিচে যে রাশিটা মিলবে সেই রাশিটা আমরা কি করব, কাটাকাটি করে দেওয়ার চেষ্টা করব। তাহলে সেই হিসেবে দেখো আমাদের +5r -5r মিলে গেছে, এটা আমরা কেটে কেটে দিতে পারি, তাই দিয়ে দিলাম। এরপরে দেখো আমাদের কি বাকি থাকে, আমাদের উপরে বাকি আছে প্লাসের 7p, নিচে ছিল মাইনাসের 8p। তাহলে আমাদের একটা মাইনাসের p লক্ষ্য করো থাকে, এবং প্লাসের কি থাকে দেখো, প্লাসের উপরে 3টা কিউ, নিচে হলো 4টা কিউ, তাহলে 4 আর 3 মোট 7টা কিউ থাকে। 7টা কিউ সমান হলো আমাদের কি হয়ে গেল, a মাইনাস বি। এখন এই রাশিটা কিন্তু আমাদের থাকবে, অর্থাৎ আমরা এটাকে সাজায়ও লিখতে পারি আমাদের কাজের সুবিধায়, যে এই 7q আগে লিখলাম, মাইনাস বিটাকে পরে লিখলাম, a মাইনাস বি। এখন আমরা করব হলো প্রদত্ত রাশি। এখন প্রদত্ত রাশিতে আমাদের সূত্রে পড়বে, লক্ষ্য করো প্রথমে এই রাশি থেকে আমরা a ধরছি, তার আমাদের হবে a স্কোয়ার মাইনাস এই রাশি থেকে আমরা b ধরছি 2ab, তাহলে এটা 2ab প্লাস এটাকে আমরা বি ধরছি, এজন্য বি স্কোয়ার। অর্থাৎ দেখো প্রিয় বন্ধুরা, আমাদের রাশিটা ধরার পরে যেটা হচ্ছে দেখো, এটা একটা সূত্র a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। এখন তোমরা যদি এই সূত্রটা মনে রাখতে পারো, ভুলে দাও, তাহলে তোমরা মনে রাখবা এইটা সমান হবে হলো এইখানে যে রাশিটার মান আমরা বের করছি সেটা হবে, তার সাথে স্কোয়ার দিয়ে দিবা। অর্থাৎ দেখো আমি দিয়ে দিলাম a মাইনাস বি হোল স্কোয়ার, এটা দেখে দেখে সূত্র হয়ে গেল। a মাইনাস বির মান আবার একটা আছে, এই পাশে দেখবা মানটা কি দিয়ে আছে, এখানে সেই মানটা বসাই দিবা। তাহলে আমরা এখানে এখন মানটা বসাই দিই, এটা 7q মাইনাস হলো p এর সাথে হোল স্কোয়ার। এখন আমরা এটাকে বর্গ করলেই উত্তর পেয়ে যাব। তাহলে এখন লক্ষ্য করো, আমরা 7q এর সাথে স্কোয়ার দিলাম ইন্টু 2 ইন্টু কি 7q ইন্টু p প্লাস লাস্টে কি আছে p স্কোয়ার, এটা ভাঙাইলে উত্তর 7 স্কোয়ার করে 7 7 49, এবং এর সাথে আছে q স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14, এখানে আছে p q আর এখানে আছে p স্কোয়ার। তাহলে বন্ধুরা এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মানে সপ্তম শ্রেণী থেকে শুরু করে নবম দশম শ্রেণী, আজকে কিন্তু আমরা নবম দশম শ্রেণী ক্লাসটা নিলাম। এটা কিন্তু নবম শ্রেণী অনুশীলনে 1। এই দেখো নবম শ্রেণীর অঙ্ক কিন্তু এটা 9-এর 3.1-এর অঙ্ক, অর্থাৎ 1 থেকে আমরা বর্গ নির্ণয় করা শিখলাম এবং 2 থেকে একটা সরল করা শিখলাম। তাতে বর্গ এবং সরল এই অঙ্কগুলো বাকিগুলো তোমরা বাসায় করে ফেলবা, আমাদের আর এখান থেকে কাজ করতে হবে না। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা আজকের মতো এখানেই রাখতে চাচ্ছি। সেই আগামী দিন পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো নিয়ে তোমাদের সাথে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ।